আজকের এই রেসিপিটা খাওয়ার পর আপনারা অন্য আর কোনো মাংস পছন্দ করবেন না। ট্রাস্ট মি, এটা খেতে এত মজার হয়। আমি যেদিন থেকে এইভাবে এই মাংসটা খেয়েছি অন্য সব রকম মাংসের টেস্ট ভুলে গিয়েছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মোস্ট ফেভারিট একটা রেসিপি, যেটা খুবই স্পেশাল, আমি খুবই পছন্দ করে খাই। তো ভাবলাম আপনাদের সাথে কেননা শেয়ার করি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা, আর আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করি আমি এই রেসিপিটা কিভাবে বানাই। প্রথমত চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর এখানে তেজপাতা, দারুচিনি, গরম মশলা যা যা থাকে, এলাচ, লবঙ্গ সবগুলো দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নেওয়ার পর এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আপনারা পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। আমি এই রেসিপিটা এর আগেও শেয়ার করেছি, সেটা অন্য রকম রেসিপিতে রান্না করেছিলাম এই মাংসটা। তবে আজকের এই রেসিপিটা অনেক বেশি মজার হয়, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি বাটা মশলা ব্যবহার করছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটার মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি এখানে। দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে পানি অ্যাড করেছি মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর। তারপর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে একদম ভালোভাবে এটা এখন কষিয়ে নেব। মনে রাখবেন, এটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটা তত বেশি ভালো আসবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই পর্যায়ে দেখেন যে তেলটা মশলার উপরে ভেসে উঠেছে। আপনারা যখনই দেখবেন যে তেল মশলার উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তারপর এখানে আমি ব্যবহার করছি আমরা যে লেয়ার মুরগি, কক মুরগিটা, এটা একটু সাইজে বড় হয়। আপনারা যারা পছন্দ করেন এই মুরগিটা, তারা তো অনেক বেশি পছন্দ করেন, আমিও অনেক বেশি পছন্দ করি। সেই মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কয়েকটা আলু। আলু আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আজকে আমি ভাজিনি, এমনিতেই দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে রান্না করে নিব, যেই পর্যন্ত পানি না শুকাবে সেই পর্যন্ত রান্না করে নিব। তো এই পর্যায়ে পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো পানি ব্যবহার করছি। আর অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে এই মুরগিটা সাধারণত শক্ত হয়, যার কারণে গরম পানিটা ব্যবহার করলে খুবই ভালো হয়, নরম হয়। আর আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর এই মাংসটা রান্না করব। একেবারে পানি দিয়ে রান্না করলে এই মাংস খেতে একদমই ভালো লাগে না। আমি আজকের রান্নায় 3বার পানি ব্যবহার করেছি, গরম পানি। তারপরে এই মাংসটা খুব ভালোভাবে বয়েল হয়ে যায়। তা দেখতে পাচ্ছেন যে এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি পুরোটা ভিডিও একদম শর্টকাটে দেখিয়েছি, খুব বড় করিনি। আমি এখানে সব পানি দেওয়া দেখাইনি। তারপরে তরকারির লাস্ট পর্যায়ে এখানে ব্যবহার করেছি ভাজা জিরের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। এটাই ছিল আমার তরকারির ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।